দেশের এই ভয়াবহ বন্যায় সবাই আসন্না ফাউন্ডেশনে অর্থ প্রদান করছে। এমনকি হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনও আসন্না ফাউন্ডেশনে অর্থ প্রদান করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহায়তার জন্য 5 কোটি টাকা তহবিল ঘোষণা দিয়েছে আসন্না ফাউন্ডেশন। দেশের এই ক্রান্তিকালে আসন্না ফাউন্ডেশন উভয় বিপর্যয় নিয়েই কাজ করে চলেছে। ইতিমধ্যে বন্যায় ত্রাণের কার্যক্রম শুরু হয়েছে। বন্যার্তদের উদ্ধার ও সহায়তার 500 টন ত্রাণ বিতরণের কাজ চলছে বলে জানান আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ। আজকের এই ভিডিওতে জানবো আসন্না ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত। আসন্না ফাউন্ডেশন একটি অরাজনৈতিক চ্যারিটি ফাউন্ডেশন, মানব কল্যাণে নিবেদিত সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত। মানব সেবার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতি চেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শায়েক আহমদুল্লাহ সংগঠনটি 2017 সালে প্রতিষ্ঠা করলেও 2018 সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে ঢাকায় আফতাবনগর আসন্না ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন এবং 2018 সালে শেষের দিকে ফেসবুকের পেজ খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন। 2020 সালে করোনা মহামারীর সময় সংগঠনটি দানশীল কার্যক্রমে প্রশংসিত হয়। 2022 সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে। 2023 সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্পের সময় তুরস্কে শীতবস্ত্র পাঠায় সংস্থাটি। এটি বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে। সংস্থাটি সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে। এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সারা দেশে কুরবানির মাংস বিতরণ করে থাকে। আহমদুল্লাহ বাংলাদেশে শায়েক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত ইসলামী ব্যক্তিত্ব, আলোচক ও সামাজিক কর্মী। তিনি আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জাপান, ভারত সহ আরব আমিরাতের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি IQA.info নামে একটি ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শায়েক আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিশু অবস্থায় তার পিতামাতা ও চাচার কাছ থেকে বাল্যশিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদীর নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসা নুরানি প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসা উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফয়জুল উলুম কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহ শাকরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহাবেমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি 2003 সালে দারুর রাশাদ মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরব গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্রে অনুবাদ ও ধর্মপ্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে তিনি আসন্না ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।